গাইস ওয়েলকাম টু আকাশ কার ব্লগিং। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে মায়াপুরে আমাদের দ্বিতীয় দিন। তো এখন বাজে তোমার 6:12। এখন চান করে রেডি হয়ে পুরো মন্দিরের কাছে যাচ্ছি। মন্দিরে যাব, একটু বন্ধুদের কল করলো তো তারা ডাকছিল তাই যাচ্ছি। সেখান থেকে এসে আজকে যাব নগরদ্বীপ নৌকো করে। তো সকালের মন্দিরের রূপটা দেখুন, সূর্য মামা আস্তে আস্তে উদয় হচ্ছেন। তো মন্দিরের ভিতরে চলে এসেছি। তো এটা হচ্ছে মন্দিরের উত্তর সাইড। তো এর পাশেও কাজ চলছে। মন্দিরটা এখনও পুরো সম্পূর্ণভাবে গড়ে ওঠেনি, পুরো কাজ চলছে। বিল্ডিং দেখুন, এটা হচ্ছে মন্দিরের উত্তর সাইড। বন্ধুরা এখন এসেছিলাম রুমে, তো রুমে ব্যাগ নিয়ে নিয়েছি। তো এখন রুমকে চেক আউট করবো এখন। তো ব্যাগটাকে গাড়িতে রেখে আমরা ঘুরতে যাব, কারণ আমাদের 24 ঘন্টা রুমটা ছিল না, তাই জন্য রুমটাকে চেক আউট করলাম। এখন এটা আমাদের বাস, তো বাসে উঠে পড়েছি। এখন বাসে ব্যাগ রেখে যাব নগরদ্বীপ ভ্রমণে। তো ব্যাগ রেখে দিচ্ছি এখানে। তো সবাই এখানে বাসে এসে গেছে। তো এখন আছে মায়াপুরে, এখানে হেঁটে হেঁটে যাচ্ছি নদীর পাড়ে। তো নদীর পাড়ে নৌকো করে যাব নবদ্বীপ ভ্রমণে। তো ভিডিওটা দেখুন, আমাদের টিম হেঁটে হেঁটে যাচ্ছে দেখুন। ফেরির ঘাটে, তো দেখতে পাচ্ছেন এখানে ব্যানারটা, একজন 10 টাকা করে। তো চলুন একদম নৌকোতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস টিকিট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 10 টাকা নিল টিকিট। তো এখন এসছি ফেরির ঘাটে। তো ফেরির ঘাটের ভিউটা দেখুন। তো বন্ধুরা একটু দেরি হয়ে গেল আসতে, তার জন্য একটা নৌকা পালিয়ে গেল। তো এই বোটটা ফিরে এলো, তো এই বোট করে আমরা যাব নবদ্বীপে। তো বন্ধুরা ফাইনালি বোটে এসে গেছি। তো যা রোদ, কিছুই দেখতে পাচ্ছি না, আমি ক্যামেরার দিকে তাকাতে পারছি না। তো চলুন এবার যাব নবদ্বীপে। হচ্ছে আমাদের টিম। তো আমাদের টিমে কে কে জয়েন্ট আছে দেখে নিন একবার। বন্ধুরা আমাদের স্টিমার এখন ছেড়ে দিয়েছে, এখন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানে মায়াপুরকে টাটা করে দিলাম আমরা, এবার যাব নবদ্বীপে। তো গাইস ভিউটা দেখুন। তো বন্ধুরা নবদ্বীপ যাচ্ছিলাম, তো গঙ্গার পথে সেখানে স্কন মন্দির দেখা যাচ্ছে দেখুন। তো গাইস এটা হচ্ছে গঙ্গার যমুনার মিলন স্থল। তো সোজা চলে গেছে যমুনা, আর যেটাতে আমরা আছি সেটা হচ্ছে গঙ্গা। তো ভালো করে দেখানোর চেষ্টা করি যমুনাটাকে। দেখুন কালো জল হচ্ছে যমুনা, গঙ্গা হচ্ছে সাদা জল। তো নবদ্বীপে ফেরিঘাটে এখন নেমে গেছি। তো এখন যাবো নবদ্বীপে, বসে পড়েছি। তো এখন যাবো সোনার গৌরাঙ্গ মন্দির দর্শন করার আগে আর একটা মন্দির দর্শন করলাম। সেখানে গৌরাঙ্গের কিছু পুতুল, ছোটকালের পুতুল বানিয়ে রেখেছিলেন এনারা। আমরা চলে এসেছি নিমাইয়ের জন্মস্থানে। এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। এই গাছের গোড়ায় নিমাই জন্ম নিয়েছিলেন। তো মা এখানে নিমাইকে নিয়ে বসে আছে দেখুন। তো বন্ধু এখানে আসতে দিদিমা আমাদের তিলক চন্দন লাগিয়ে দিল। এবার এন্ট্রি করছি 60 ফুট গৌরাঙ্গ, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মূর্তি গৌরাঙ্গ ঠাকুরের। ঢুকতেই একটা গুহা আছে। তো গুহার ভিতরে কি দেখি, গুহার ভিতরে পুরো অন্ধকার, দেখতে পাচ্ছেন, ভয় লাগছে। তো বন্ধু ইনি হচ্ছেন 60 ফুটের গৌরাঙ্গ, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মূর্তি গৌরাঙ্গ ঠাকুরের। সামনে দোল যাত্রা, আমি ভাবলাম দোলের আগে কৃষ্ণ ঠাকুরকে একটু দোলনায় দুলিয়ে নিই। এবারে চলে এসেছি সোনার গৌরাঙ্গ ঠাকুরের কাছে। তো চলুন ঠাকুরকে দেখাই। তো দেখে নিন সোনার গৌরাঙ্গ মহাপ্রভুকে।
তো এটা হচ্ছে 500 বছর আগেকার সোনার গৌরাঙ্গকে দেখে নিন একবার। 500 বছর আগেকার মন্দির এটা। এর তো ভিড় হচ্ছে দেখুন। গাইস নবদ্বীপ ভ্রমণ ঘোরা শেষ, তো এখন ফেরিঘাটে টিকিট কেটে লঞ্চে উঠে পড়েছি। তো এখন যাব গাড়ির কাছে, তো গাড়িতে গিয়ে বিকালে বেরিয়ে যাব তারাপীঠ উদ্দেশ্যে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে